নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি সর্ষে ক্ষেতে। আর আজকে কেন আমরা এই সর্ষে ক্ষেতে আছি তার কারণ হলো আজকে আমাদের ইউটিউব কমিউনিটির পিকনিক রয়েছে এই কামালপুরে বড় দুর্গা যেখানে তৈরি হয়েছিল। এই কামালপুরেই আমাদেরকে পিকনিকের জন্য ইনভাইট করা হয়েছে। আর যারা এখানে পিকনিকের জন্য উপস্থিত আছে সবাই ইউটিউবার এবং তারা সবাই মিলিত হবে আজকে এখানে। আর আমরা চলে এসেছি অনেক আগে, তার জন্য কিন্তু অন্য কাউকে আর দেখতে পাচ্ছি না। তো আস্তে আস্তে সবার সঙ্গে পরিচয় হবে, তোমাদেরকে দেখাবো যে কে কে আসছে এই পিকনিকে, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে কিন্তু খুব ফান হতে চলেছে এই ভিডিওটাতে, কারণ সব ইউটিউবাররা যখন একসাথে হয় তখন কিন্তু হয় বাওয়াল, সেটাই তোমরা দেখতে পাবে। আর এইখানে দেখতে পাচ্ছ সর্ষে ক্ষেতটা তো ওয়ান্ডারফুল এবং এত সুন্দর সর্ষে ক্ষেত কি বলবো, মানে যেটা কিন্তু এখানে মনে হচ্ছে যেন হলুদের ছড়াছড়ি। কারণ এখানে চারপাশে যে সর্ষে ফুলগুলো রয়েছে সেইগুলো কিন্তু একদম আমার সেম হাইটে রয়েছে। আর এই সেম হাইটের সর্ষে ক্ষেতের মধ্যে ফটো তোলা, ফটোগ্রাফি করা, ভিডিওগ্রাফি করা কিন্তু ওয়ান্ডারফুল একটা অভিজ্ঞতা। সত্যি সেটা ফটো তুলছি, ভিডিওগ্রাফি করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে সরস্বতীর মূর্তি, যেটা সরস্বতী পুজোর সময় এই মূর্তিটাকেই তৈরি করা হবে। যেহেতু এখন সরস্বতী পুজো অনেক দেরি রয়েছে, তার জন্য এরকম এতটাই কাজ সম্পূর্ণ হয়েছে। আর পুরো যে এরিয়াটা যেভাবে রয়েছে এটা তোমাদের দেখাচ্ছি, এরকমভাবেই রয়েছে। এখানে সমস্ত কিছু যে ফাইবারের যে মূর্তিগুলো আগে তৈরি করা ছিল সেরকমভাবেই এখানে রাখা রয়েছে। এখানে শুরু হয়েছে আমাদের পিকনিক, আর পিকনিকের এখন প্রিপারেশন চলছে। আর দেখতে পাচ্ছ এখানকার সিনারিটা কত দারুণ। এখানে রয়েছে একটা পুকুর, আর এই পুকুরে রয়েছে এরকম একটা ভিউ। মানে এখানে সত্যি একটা দারুণ পরিবেশ, একটা গ্রাম্য পরিবেশে আমাদের পিকনিকটা হবে ইউটিউবার্সদের নিয়ে। আর কারা কারা আসছে এখানে সেটা তো তোমাদের দেখাবোই। আর প্লাস দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অলরেডি রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে। আর এখানে তো বক্স দেখতে পাচ্ছ, এখানে চলবে ডিজে। তো তারপরে অনেক কিছুই হবে, সেগুলো তোমরা দেখতে হবে। চলো, এখানে আমাদের টিফিন রেডি এখন হয়ে গেল। আর এখানে যারা ইউটিউবার আছে এবং যারা আছে, তো এখানে সবাই দেখতে পাচ্ছ সবাই টিফিন নিচ্ছে এখন। আর এখানে বসে আছে সবাই, লুচি আর ঘুগনি যেটা এখন খাচ্ছি। আর খেতে খুব দারুণ হয়েছে, মানে ঘুগনিটা যেরকম লুচিটাও ঠিক সেরকম, দুটোই একদম কম্বিনেশন, পারফেক্ট কম্বিনেশন। কেমন লাগছে এখানে এসে? এইখানে গ্রাম্য পরিবেশ অলওয়েজ সব কিছুই সবারই ভালো লাগে গ্রামের। তো এই প্রকৃতির সাথে আমরা এতজন এসছি, একটা মেলবন্ধন হয়েছে এখানে, সত্যি অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। সবাই একসাথে রয়েছি। এর আগে কখনো এরকম এত বড় কমিউনিটি মিল হয়নি কখনো। একদম কোথাও হয়তো 10 জন 15 জন, কিন্তু 60 জন এক জায়গায় যে একটা কমিউনিটি ইউটিউবের আমরা ছোট বড় যাই হোক সবাই মিলে একত্রিত হয়েছে, এটা আশা করি কোথাও হয়নি। তো তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই সুজয়দাকে, যে এত বড় একটা অর্গানাইজেশন অর্গানাইজ করেছে, টোটাল একটা অনুষ্ঠানকে অর্গানাইজ করেছে সুজয়দা। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে কামালপুর আরও অনেক বড় জায়গায় পৌঁছক, তার শিল্পগ্রাম আরও অনেক উন্নত করুক, তার শিল্পীরা আরও দূরে দূরে তাদের কাজ প্রতিভাকে পৌঁছে নিয়ে যাক, এটাই কামনা করি সবসময়। আমার মুখ থেকে এই সেম একই কথা, যে এরকম এই ফার্স্ট, আমার এই সত্যি ফার্স্ট যে সবাই একসাথে মিলে দেখা হলো। তো চাইবো এরকম যেন এরপরে আরো হয়, মানে আমাদের নিজেদের তরফ থেকে। এটা যেহেতু সুজয়দার ওনারে আমাদের হলো, তাই এবার আমরা যদি সবাই ইচ্ছে করি, আমরা গ্রুপ করে একটা, তাহলে এরকম হলে কি হবে, বেশ সব ইউটিউবাররা যদি একসাথে হই, তাহলে একে অপরের সাথে পরিচিত হলে এ কোন কন্টেন্ট করছে এবং সে কোন কন্টেন্টগুলো করছে, এগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের নিজেরই উন্নতি হবে আর কি। অ্যাকচুয়ালি আমি তো ইউটিউবে একেবারে নতুন, আমার ইউটিউব সম্পর্কে আইডিয়া করি। তো যাই হোক, এখানে সবার মধ্যে এসে সবাই খুবই আন্তরিক, সবার সাথে মিশছি, কথা বলছি, সো ভালোই লাগছে। আর এরকম একটা গ্রামীণ পরিবেশে তো আরো ভালো লাগবে। এত সুন্দর একটা পিকনিক, এমন একটা গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটা পিকনিক, এটা তো আমার লাইফে ফার্স্ট টাইম হচ্ছে। মাঝে মাঝে গ্রামে ঘুরতে আসলে ভালোই লাগে, আর তার সাথে এত বড় একটা কমিউনিটি, ভালো, সবাই খুব মিশুক, সবার সাথে কথা বলে খুব ভালো লাগছে। আমি যদিও সবার থেকে একদম নতুন, আমার এক্সপিরিয়েন্স কম, তবুও এদের থেকে শেখার আছে অনেক কিছু, অনেক নতুন আইডিয়া পাচ্ছি। সো ভালোই লাগছে সব মিলিয়ে। আর চ্যানেলের নামটা? আমার চ্যানেলটার নাম হচ্ছে অন্বেষণ এক্সপ্লোরিং গ্লোবাল হরাইজন। যদিও এটা এত বড় নাম সার্চ করলে আসবে না, তোমরা আমার হ্যান্ডেলটা ইউজ করলে পেতে পারো। ইট ইজ অন্বেষা রাত্রি। প্রথম বছরে আর বড় দুর্গা হবে, এটা হচ্ছে কি আশা রাখছি। অবশ্যই হবে, তো সেই কষ্ট বেদনা তো থেকেই যায়, সেটা ভোলার নয়। কিন্তু
আজকে হচ্ছে কি সবাই একত্রে হয়েছে। এবার একটু গ্রামের চেহারাও বদলেছে, আলো টালো লেগেছে, ক্লাবটাই করেছে একদম। আচ্ছা, এটা ক্লাব থেকেই হয়েছে, এটা সন্ধ্যাবেলায় দেখতে হবে, সন্ধ্যাবেলায় একটু সন্ধ্যার সময় দেখো। হ্যাঁ হ্যাঁ ছোট বড় প্রায় ধরো শিল্পীরা বলছিলাম কাজ করছে, প্রায় ধরো 100 রকমের মূর্তি পাবে। সেটা আমাদের ওটাও হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম ফাইবারের একদম আসছে, ওটাও মানে একটা আজকে এটা পাবে একটুখানি বাদে, একদম, অপেক্ষা করো, একদম, ওটাও আমাদের ওই সাইডটাও আমরা রেডি। আচ্ছা, বন্ধুরা এই পিকনিক স্পটের পাশেই এই যে একটা অসাধারণ জায়গা, সেটা কিন্তু তোমাদের দেখাতে চলেছি। কি জায়গা, একটা মারাত্মক জায়গা, মানে একটা অ্যাডভেঞ্চারাস জায়গা। মানে এই যে পিকনিকটা হচ্ছে, সবাই মিলে সব ইউটিউবাররা এখানে এসেছে এবং একসাথে সবাই মিলে এখানে একটা এনজয়মেন্ট চলছে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু দারুণ। মানে এইখানে সাধারণত কি পিকনিক স্পটে অল্প জায়গা থাকে, এখানে কিন্তু বিস্তৃত জায়গা, আর এই এত বড় জায়গা, আর সেই জায়গাতে ঘোরার জন্য এত প্লেস রয়েছে। আর যেখানে হনুমানও রয়েছে, মানে হনুমান দেখতে পাওয়া যাবে এখানে, সত্যি একটা মানে ভাবা যায় না। তো বন্ধুরা এখানে আমরা ফটোশ্যুট করে এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পিছনে রয়েছে গাঁদা ফুলের ক্ষেত, আর সেই গাঁদা ফুলের ক্ষেত থেকে আমরা ফটোশ্যুট করে এখন আবার যাচ্ছি পিকনিক স্পটে। তো পিকনিক স্পটে গিয়ে আমরা ওখানে কি হয় না হয় সেটা দেখবো। পিকনিকে এই ছোট বাচ্চা মেয়েটা এত সুন্দর নাচছিল, দেখো তোমরা নাচটা। এবার শুরু হয়েছে পকোড়া, দেখো সেটা পকোড়া দিচ্ছে কে? আমাদের মোদি। পকোড়ার মধ্যে মোবাইল ঢুকে দাও মোদি। কেউ বলছে পকোড়ার মধ্যে মোবাইল ঢুকালে পকোড়া দেখা যাবে না। এখান থেকে নিয়ে খেতে তো আগে, তারপর ও আচ্ছা, এখান থেকে নেবো। কিন্তু পকোড়া শেষ, মানে ছিল এখানে পুরো প্লেট ভর্তি ছিল, সব কিন্তু একা খেয়েছো নাকি? আচ্ছা আচ্ছা, সবাই মিলে খেয়েছি এখানে আমরা। তো এখানে সবাই মিলে পাকোড়া খাওয়া হলো। তুমি পাকোড়াটা পেলে তো কেমন ফিলিংস, মানে তুমি পাকোড়াটা মিস করে যাচ্ছিলে? আচ্ছা আচ্ছা, সাথে ভাগ হবে না, এর সাথে ভাগ হবে না। আচ্ছা বন্ধুরা, এখানে চলে এলাম যেখানে এই মূর্তি তৈরি হয়েছে। এখানে প্রায় 100টার মতো মূর্তি এখানে দেখতে পাচ্ছি। এখানে গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, তাছাড়া এখানে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি, আর এখানে নারায়ণের মূর্তি রয়েছে। তারপর এখানে আরও অনেক মূর্তি এখানে রয়েছে, হনুমানের মূর্তি, শিবের মূর্তি রয়েছে। তারপর এখানে সব ঠাকুরের মূর্তি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু এই বড় দুর্গার যে এখানে যেখানে করা হয়েছিল, সেখানে অলরেডি কিন্তু এখানে যে পরিকল্পনাটা নেওয়া হয়েছে, সেটা কিন্তু তোমরা শুনতে পারলে যে এখানে কি পরিকল্পনাটা নেওয়া হয়েছে। আর এইখানে এত লোক এসে এই পিকনিক করা হয়েছে এবং সুজয়দার উদ্যোগে এই পিকনিকটা হয়েছে। তো সেই পিকনিকে আমরা যারা ইউটিউবার আছি সবাই এখানে সামিল হয়েছে এবং সেই পিকনিকটা কিন্তু হচ্ছে। তো তার মাঝখানে কিন্তু এই যে কর্মকাণ্ডটা সেটা চলছে। আর এটা এই যে পরবর্তী যে পরিকল্পনা, সেটাও আস্তে আস্তে বাস্তবে রূপ নেবে। তো বিভিন্ন পরিকল্পনা, সেগুলো তোমাদের চোখ রাখতে হবে ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেলে। তো তাহলে তোমরা জানতে পারবে সব কিছু। অটোমেটিক্যালি আমাদের প্রোগ্রামটা এখন মানে খাবারের প্লেট দেওয়া হচ্ছে। আর আমাদের ইউটিউবারদের যে ইভেন্টটা সবাই মিলে আমরা অর্গানাইজ করলাম সুজয়দার উদ্যোগে, সেটা কিন্তু এখন খাবারের যে রাতের যে পিকনিকটা, সেটা কিন্তু এখন এই খাবার দেওয়া হচ্ছে এখন। দেখতেই পাচ্ছ একদম সবাই একসঙ্গে বসেছি, এখানে সবাই ইউটিউবার রয়েছে, আর সব ইউটিউবারদের সঙ্গে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। দুপুরে গেছি, আর এখন যে দুপুরের খাবারটা এখন বাজে কটা? এখন 5:57, মানে 6টা বাজে এখন, মানে সন্ধ্যে 6টার সময় এখন আমরা বসেছি দুপুরের খাবার করতে। এখন আমাদের লাইফটা কিন্তু এই তো আমাদের খাওয়ার টাইম এনজয়মেন্ট যেরকম আছে, কষ্ট সেরকম আছে। নাচানাচির পরে এখন আমরা খেতে বসলাম, একটা অন্য রকমের অভিজ্ঞতা। এই যে লাইভ দেখুন,
দেখুন আমাদের সঙ্গে কিন্তু বৌদিও আছে, আরেকজন ইউটিউবার আছে, দাদারা আছে, সবাই কিন্তু আছে। আমাদের লাইফটা খুব কঠিন, আপনাদের কাছে মনে হয় যদি খুব সোজা লাইফ, সোজা লাইফ। তো চলুন আগে খেয়ে নিই, কারণ দুপুরের খাবার তো খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা করবো। একদম একদম, মানে সবাই মিলে বসে খাচ্ছি, এটা একটা অন্য রকমের একটা অভিজ্ঞতা। মানে প্রতিদিন যেরকম খাই এটা এরকম নয়, এটা একটা অন্য রকমের একটা ফিলিংস রয়েছে, ইমোশন রয়েছে। কিছু কিছু সিক্রেট আছে যেগুলো আমাদের মধ্যে শেয়ার হচ্ছে, কিন্তু সেগুলো বলা যাবে না ভিডিওতে। যারা বিয়ে করেনি তাদের জন্য ওরে বাবা, মাথা খারাপ, এতে আমার বাড়িতে অশান্তি, আমি চাই না। আরে আমার অনেক বন্ধু বান্ধব বিয়ে করতে চলেছে। এ বাপরে বাপ, ভালো জিনিস, লাড্ডু খাও, কিন্তু লাড্ডু খাওয়ার পরে না দান করো না। মানে কি ঠিক বলছে? ঠিক বলছে। মিসেসকে বাড়ি রেখে এসছে তো নিজের ব্লগে এই কথাটা বললো না, আমার ব্লগে বলেছে তুমি কিন্তু ব্লগটা পোস্ট করবে একদম 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 সাবস্ক্রাইব করা থাকবে, সংসারে অশান্তি চাই না, ট্যাগ করে দেবো। শেয়ার করলে তাহলে ভিডিওটা ছড়াবে। সবাই খাবারের জন্য ওয়েট করছে। অলরেডি আমরা দেখো কত ভাত পেয়েছি একসঙ্গে, মানে সবাই আমার থালায় ভাত তুলে দিচ্ছে, আর এত মানে পাহাড়ের ডিবি হয়ে গেছে। আর এখানে কি রয়েছে দেখো ভাত ডাল বাড়াবাড়ি, গরম গরম ভাত ডাল, এই থালায় কিছু নেই, আর আমার থালায় পাহাড়, ঝরে ঝরে পড়ছে, মানে ঝরে ঝরে পড়ছে। ঝরে ঝরে পড়ছে। এই তো ছাড়িয়ে যাবে, হাড্ডি ছাড়িয়ে যাবে। কিন্তু তুমি কি আপেল পেয়েছো? আচ্ছা, দুটো আপেল পেলে? মানে আপেল মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা। কটা পরোটা আছে? পরোটা এখনো ও, আচ্ছা। এখানে নর্মাল রাইস দেওয়া হলো, এরপরে আছে ফ্রাইড রাইস, একদম হাড্ডি দেখা যাচ্ছে।